কুকুরুকু কুকুরুকু এ যে আমাদের উডুকু ও পাগল পরিবার। দাদা আমি আর পাচ্ছি না, দরজা খোল। পেটের কি আরাম হলো? আমি তো করে এলাম, আবার পাচ্ছে কেন? দেখি আবার পাচ্ছে কেন? এই তো করে এলাম। আরে ভাই তাড়াতাড়ি দরজা খোল, আবার পেয়েছে, তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি। অনেক সময় লাগবে, তুই তো এখনই কই, আবার কেন ডাকছিস? কিছুই বুঝতে পারছি না, আমি কি অত বুঝি বলো? তুমি তোমার প্যান্টটা তো এখানে রেখে আছো, তোমার প্যান্টটা পরে যাও। মামুনি এ কি? দাদা তাড়াতাড়ি এখানে কি হচ্ছে আসো। বল, কি হয়েছে? তুই এখন একদম চুপ করে থাক। ছেলে বুঝতে আমার মামুনি এসেছে, আমি এখন মামুনির সাথে গল্প করবো। আরে দাদা তুই তো তোর প্যান্টটাই পরতে ভুলে গেছিস। আরে আগে বলিসনি কেন, এখন কেন বলছিস? এই যে এক মগ জুলাপ, বলছি আমার দুই সোনার টুকরো চাঁদ, পটল চাঁদ আর উড়ুক্কু, এবার এসো, খাবার তো সময় হয়ে গেল, এসো আমাকে দয়া করো। এই সর সর সর, বাবা খেতে রাখছি, সর। কিন্তু মামুনি, মামুনি যেখানে আছে সেখানেই থাকবে এখন। হ্যাঁ দাদাকে বসতে দাও, আমার পটল কুমার, আমার পটল চাঁদ বসু। তুমি ছোট ছেলে না, তুমি না বসো, তুমি মাটিতে বসো, যদি তুমি আসনে বসো তোমার কোদে ঘা হবে। ওরে বাবা রে, ঘা হবে, তাহলে আমি নিচেই বসি। মারো মারো মারো, তাড়াতাড়ি মারো, তাড়াতাড়ি মারো। বাবা সত্যি করে বলো তো, তুমি খাবে রোজ রোজ কি মিশাচ্ছ? ঠিক বলেছিস, কিন্তু আমি যেটা মেশাচ্ছি সেটা হেভি জিনিস, খাবি একদম তুই ফিনিশ, মানে তুই সুস্থ হবি। বাবা তুমি সত্যি করে বলো, তুমি রোজ রোজ খাবারে কি মেশাও? এই এক কথা বারবার বলছিস, চুপ করে খা। আবার কান্নাকাটি শুরু করলো, ও কি জ্বালা, ও আমি কোন দিকে যাই, চুপ করে খা ছ্যামড়া। বাবা সত্যি করে বলো, তুমি খাবারে কি মেশাও, তাহলে কিন্তু আমি খাবো না। ও ভগবান, আমি জোলাপ মেশাই, জোলাপ, যাতে তোদের শরীরে প্রোটিন আসে, বুঝেছো? গুলা আমার পেটে গুড়গুড় করছে। হ্যাঁ কি দরজাটা খুলছে না? দরজা খুলছে না, এক্ষুনি বেরিয়ে যাবে। আরে তুই তো মামুনিকে আটকেছিলে, এবার তুই খোল দরজাটা। ও আমি তো ভুলে গেছিলাম, আমি তো মামুনি কাটতেছিলাম, এবার আমি কি করি? কি করি বলতো মুনি, এক্ষুনি বল তাদের কিছু একটা। ও কি বলবে, তুই দরজাটা খোল, ছিটকে যেতে ডান। কখন থেকে ডাকছ না তুমি এখানে, তুমি আমাকে আটকে রেখেছিলে? মামুনি ভুলে গেছে, এখন বেরো, আমি কি করি? তোমার সাথে আমি আর কখনো কথা বলবো না। হারাধন পাইনের টোটকা কখনো বিফলে যায় না, একদম অব্যর্থ মহৌষধি। একটা কথা মনে পড়েছে, এই যে পকেটে আমার টাকা আছে 500 টাকা, যদি কোনো ছাগলকে এটা খাওয়ানো যায় তাহলে এটা 1000 টাকা হয়ে যাবে, মানে দুটো 500 হয়ে যাবে। সত্যি আমার মাথা থেকে যে গেলে এই আইডিয়াটা বেরিয়েছে, তাহলে এটা সত্যি। বাবা পটল চাঁদ, এদিকে আসো সোনা। কি আছে? বটল এদিকে আয়, তোকে আমি 500 টাকা দিচ্ছি। চল, 500 টাকা কেন দিচ্ছি আগে শোন। নাচতে কি মজা, কি মজা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোন। এই 500 টাকাটা রাস্তায় বেরিয়ে যে কোনো একটা কালো ছাগলকে খাওয়াবি, একদম পুরো খাই দিবি, তাহলেই দেখবি মজা। কারণটা কি? কারণটা শুনবি, খাওয়াবি একটা 500, ছাগলটা খাবে, হয়ে যাবে দুটো 500, দুটো দুটো মানে 1000। এসব কি হয় নাকি? এসব কিছু হয় নাকি? এসব হয় তো নাকি? চুপ, বাপের মুখে মুখে কথা। পটল চাঁদ এই শিখেছি আমি ছোটবেলা থেকে, দেখে ধরো, এই দিলাম 500, ছাগলকে খাওয়াবে, দুটো 500 নিয়ে আসবে, যা খাওয়া যায়। আমাকে শেখাতে এসছে। এই টাকাটা দাদা ছাগলকে খাওয়াবে না, আমি জানি এই টাকাটা দিয়ে ও কি করবে। যাই, ওকে এবার ফলো করতে হবে। পিছন পিছন আসছে নাকি? কোথায় চলো? আরে আরে সুই দাদা যে কোথায় কোথায়? তুই জানিস আমি কে? তুই আমার রাস্তা আটকালি কেন? আমার কাছে সিংহের মতো শক্তি আছে, জানিস আমি কে? আমি শুই। আমি যাব রোগা পটকা কেলে মার্কা ছেলে, যার নেই মুরত, আবার আমাকে সরাতে এসেছে। আমাকে ডাক্তার বলেছে আমি এত রোগা যে আমাকে এক্সরে করার জন্য এক্সরে দরকার হয় না, টর্চ লাগে, টর্চ। তুমি এত শক্তিশালী, আমি তো কখনোই ভাবিনি তুমি এত শক্তিশালী হবে কি।